রায় প্রস্তুত না হওয়ায় ঘোষণা হলো না জুলাই গণ আন্দোলনে রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায়। গণমাধ্যমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই সিদ্ধান্তের কথা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, ২৬ জানুয়ারি রায় ঘোষণার দিন ঠিক করেছে আদালত। এ সময় রামপুরায় ২৮ জনকে হত্যা মামলা প্রসঙ্গে তিনি বলেন, ২৪ গণ আন্দোলন দমাতে রামপুরায় বিজিবি হত্যাযজ্ঞ ৭১ সালের ২৫ মার্চের গণহত্যাকে ছাড়িয়ে গেছে। এদিন এ মামলায় হেফাজতে থাকা ২ জন সেনা কর্মকর্তাকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। এদিকে ট্রাইব্যুনাল ২-এ জুলাই গণ আন্দোলনে সাভারের আশুলিয়ায় ৫ মরদেহের সাথে জীবিত একজনকে পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করছে আসামিপক্ষ। একই ট্রাইব্যুনালে জুলাই গণ আন্দোলনে রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরুর কথা রয়েছে আজ। চানখারপুল হত্যাকাণ্ডের এই বিচার দীর্ঘদিন এই ট্রাইব্যুনালে চলেছে এবং সাক্ষ্য প্রমাণ আনতে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হয়ে আজকে এই মামলার রায়ের জন্য দিন ধার্য ছিল। যেহেতু রায়টি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়নি, সে কারণে আগামী ২৬শে জানুয়ারি এই মামলার রায় তারা প্রদান করার জন্য পুনরায় তারিখ নির্ধারণ করেছেন। জুলাই আগস্টের অন্যতম আরেকটি হটস্পট রামপুরায় যে হত্যাকাণ্ড হয়েছিল বিজিবির ২ জন অফিসার এবং ২ জন পুলিশ অফিসারের বিরুদ্ধে, আজকে সেই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। ১ নম্বর সাক্ষী বিশ্বজিৎ রাজবংশী তার পিতা গঙ্গাচরণ রাজবংশীর হত্যার ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন। তিনি সাক্ষ্য দিয়ে বলেছেন যে ১৮ জুলাই তার পিতাকে বিজিবি সরাসরি বুকে গুলি করে হত্যা করে রামপুরা ব্রিজের পাশে ওয়াসা গেটের সামনে, এবং সে ব্যাপারে যারা যারা গুলির সাথে সম্পৃক্ত ছিল সেগুলোর ব্যাপারে তিনি বিস্তারিত সাক্ষ্য দিয়েছেন। তাকে জেরা করার জন্য আগামী ২৫ এবং ২৬শে জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।